গুড মর্নিং। এখন বেরোচ্ছি আমি স্কুলের উদ্দেশ্যে সকালবেলা। এটা আমার ফ্ল্যাটের গ্যারেজ, বাইক গ্যারেজ। আজ চলেছি আমি আমার রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350। আমি আজকে বলে নয়, প্রত্যেক দিন যেটা করে থাকি, সেন্ট পল স্কুল যাওয়ার আগে রামপুরহাট ডাক্তারপাড়া থেকে আগে আমাকে চাঁদমারি পাড়া ভিজিট করতে হয়। এর মূল কারণটা হচ্ছে চাঁদমারি পাড়ায় আমার একটা কুকুর আছে, যে কুকুরটাকে খাবার দিতে হয়। তাকে খাবার দিয়ে আমি স্কুল হোক বা যেখানে ইচ্ছে সকালবেলায় আমি বেরোতে পারি। দেখাবো তাকেও আজকে। এটা হলো রামপুরহাট ডাক্তারপাড়া। এবার পৌঁছালাম থানাপাড়ায়। এটা হচ্ছে থানাপাড়া, জাস্ট বাঁ পাশে রামপুরহাট থানা, ডান দিকে রামপুরহাটের মসজিদ। বাবারি, ডান দিক দিয়ে চাঁদমারি পাড়া। আমার বাইকের পেট্রোলও নেই, আজকে পেট্রোল পাম্প অব্দি আমাকে যেতে হবে। কুকুরটাকে খাবার দেওয়ার পরে আমাকে পেট্রোল পাম্প একবার ভিজিট করতে হবে। এই রাস্তাটায় পুরো জল জমেছিল কয়েকদিন ধরে, একদম নদী হয়েছিল। সেই নদী শুরু হচ্ছিল এখান থেকে আর শেষ হচ্ছিল গিয়ে রেল গেটে। এই লম্বা নদী এখন কিছুটা হলেও কয়েকদিন বৃষ্টিটা কালকে থেকে একটু কম আছে, তার জন্য নদীটাও একটু কমেছে। সমানে আমার বাইক আমাকে ইন্ডিকেট করছে, তেল নেই ভাই, তেল ভর। তেল নেই, তেল নেই, তেল নেই। এই রাস্তায় একটা সব থেকে পজিটিভ সাইড হচ্ছে রাস্তাটা সোজা, একদম মধ্যে মধ্যে জাংশন আছে। ওই জন্য যখন এই রাস্তা ফাঁকা থাকে তখন এই রাস্তার মধ্যে দিয়ে অনেকে আবার রেস করে। গুড মর্নিং। এই রাস্তায় সব জোরে জোরে বাইক চালায়। এই হচ্ছে রেল গেটের পরে আমাদের ফটকদুয়ার রোড, ডান দিকে রায় অনুষ্ঠান ভবন, সোজা চলে গেছে চাঁদমারি। চাঁদমারি, উত্তরপল্লী, রামপুরহাট। এই আমাদের সেন্ট পলসের প্রচুর গাড়ি, এর মধ্যে মিস্টার গোলদারও বসে আছে দেখছি। গুড মর্নিং। এবার গিয়ে পৌঁছবো আমার চাঁদমারি বাড়ির কুকুরটাকে দেখাবো। কুকুরটার সব থেকে সমস্যা হচ্ছে তিনটে পা। তিনটে পা বলতে এই বাবা ট্রাক্টর লেগে আছে গো, বোধহয় পাথর ফেলবে। এই দেখুন নাচতে নাচতে চলে এসছে আমার কাছে, বাস বুঝে গেছে যে খাবার দিতে এসছে। এই হচ্ছে লিলু, লুলু লুলু লিলু লিলু। ভাত খাবে।
বাড়ির পিছন দিকে একদম জঙ্গল হয়ে আছে, ওটা পরিষ্কার করাতে হবে। এই হচ্ছে চাঁদমারির বাড়ি আমাদের। জয় মা কালী। আবার রওনা দেব। অন্য কুকুরকে আবার গার্ড দিতে হয়, নাহলে নীলুকে এসে পিটিয়ে খেয়ে নেবে তারা আবার। খাওয়া কমপ্লিট। ট্রাক্টরে পাথর ফেলছে, তার জন্য জায়গাটা একটু ভিড়ভাট্টা হয়ে গেছে। তাছাড়া এমনিতে জায়গাটা বেশ শান্তিপূর্ণ জায়গা। আমার পেট্রোল আবার নর্মাল হয়ে গেল কি করে? পেট্রোল কিছুক্ষণ আগে ইন্ডিকেট করছিল গুড মর্নিং, পেট্রোল কিছুক্ষণ আগে ইন্ডিকেট করছিল লো পেট্রোল, এখন আবার দেখি পেট্রোল নর্মাল হয়ে গেছে। এগুলো সকাল থেকে এই স্কুলে ডিপিএস এর বাস, হ্যারিটেজের বাস, আমাদের স্কুলের গাড়ি সব মিলিয়ে বেশ জায়গাটা জমজমাট হয়ে থাকে এই 8টা অবধি। 8টার পর থেকে আর জায়গাটাতে বিশেষ কোনো ভিড় ভাট্টা থাকে না। এই রেলগেটটা মারাত্মক ভিড় থাকে সারাদিনই, কিন্তু রেলগেটের পরে এই রাস্তাটা মোটামুটি আমাদের খুব একটা বেশি ক্রাউডেড নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই রেলগেটটা পার হয়ে যেতেই হয় আমাদেরকে, মানে ওপারে নয়, এই রাস্তা ধরেও যেতে গেলে আমাকে রেলগেট পার হতেই হয়। এই রেলগেটের এই জায়গাটা অটোমেটিক্যালি অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয় আমরা যারা চাঁদমারির বাসিন্দা। তাদেরকে না চাইলেও ভিড়ের সম্মুখীন হতে হয় এই জায়গাটা। যখন রেলগেটটা বন্ধ থাকে তখন তো আরো বেশি অবস্থা খারাপ। এটা হচ্ছে ফটকদুয়ার রোড। এই ফটকদুয়ার রোড একদম কানেক্টেড পাঁচমাথা থেকে কতদূর বলবো, টাকের কারখানা মানে সিলপাট কারখানা, রামপুরহাট সিলপাট কারখানা আছে। রামপুরহাটেরই একটাই কারখানা আছে যেটার মধ্যে রেলের সিলপাটগুলো আছে, সেগুলো বিক্রি মানে তৈরি হয় এবং রেল সেটাকে কেনে তাদের কাছ থেকে। এরা আবার মুখে ইন্ডিকেশন দেয়, রাইটে ঘুরবে সেটা হাতে নয় মুখ দিয়ে বলবে। আপনাকে মুখ দেখে বুঝতে হবে যে ডান দিকে ঘুরবে। এখন আমি আর ডাইরেক্ট স্কুল যাচ্ছি না, আমি যাচ্ছি এখন পেট্রোল পাম্প, রামপুরহাট পেট্রোল পাম্প। রামপুরহাট পেট্রোল পাম্প বলতে বাস স্ট্যান্ডের যে পেট্রোল পাম্পটা আছে, আমি সেই পেট্রোল পাম্পে যাব। সেই পেট্রোল পাম্পে অ্যাকচুয়ালি আমি পেট্রোল বাইকেরই ভরি, আর গাড়ির জন্য আমি যাই মুনসবর কাছে একটা আছে, ওটা খুবই ভালো। মুনসবর পরে যেটা আছে, অনেকটা পরে বলতে সেই চিতুরির মোড়ের কাছে। আর তারও বেশি সময় যদি পেয়ে যায় তাহলে আমি ঝাড়খণ্ডে পেট্রোল করি। ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্প আছে জোড়া পেট্রোল পাম্প, তার পাশে পরে আর একটা পেট্রোল পাম্প আছে, তার আগে মৌলুটি পেরিয়ে, যেখানে পেট্রোলের কোয়ালিটি এবং দাম দুটোই খুবই সুটেবল। মেনলি কোয়ালিটি এই কারণে বলছি যে ওখানে ডেন্সিটি পেট্রোলের খুব হাই, এবং দাম তো অবশ্যই ঝাড়খণ্ডে 98 টাকা, মানে আমাদের থেকে অনেকটাই কম, প্রায় 8 টাকা মতো সাশ্রয়। এই টোটোগুলো নিজেদেরকে সুপার হিরো ভাবে, যাই আসুক হাত দেখিয়ে দেবে, ঘুরে যাবে। তাই যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্যা, যে পেট্রোলের দাম প্রায় 8 টাকা বেশি ঝাড়খণ্ডের থেকে।
এবার আমার ওখানে যেতেও প্রায় 1 লিটার পেট্রোল পড়ে, আসতে 1 লিটার, মানে 2 লিটার পেট্রোল, যেখানে আমি প্রায় 200-250 টাকা খরচা করি, তাহলে আমাকে যেতে হবে ততটাই পেট্রোল ভরিয়ে আমি যতটাতে আমাকে 200-250 টাকার বেশি কভার করে যায়। এটা হচ্ছে আমাদের ডেপুটি স্পিকারের বাড়ি, বাসভবন, এবং আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, এবং তার বাসভবনের সামনে কত পুলিশের গাড়ি এবং গার্ড। উনি হয়তো বেরোবেন এখন, ওই তো সামনে আমাদের স্কুল বাস, তারাও এসেছে, বেরিয়ে পড়েছে স্কুল বাস স্টুডেন্ট। আমি আজকে একটু লেটে বেরিয়েছি আসলে বাড়ি থেকে, এতটা লেট হয় না আমার জেনারেলি বাড়ি যেতে। আমি অন্যদিন আরও তাড়াতাড়ি বেরোই, 6:30টায় বেরিয়ে পড়ি, আজকে বেরিয়েছি প্রায় 6:40-45। সকালবেলা থেকে এত টোটো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, মা গো, বিশাল। রাস্তাঘাটের অবস্থা জল জল, তার থেকেও বাজে ব্যাপার হচ্ছে চারিদিকে ধুঁয়ো, একটা ভাঁপের মতো হয়েছিল কালকে থেকে, কেমন চারিদিকে, আরে বাপরে, চারিদিকে যেন জলীয় বাষ্প, চারিদিকটা জলীয় বাষ্পে ভর্তি। এই হচ্ছে আমাদের পেট্রোল পাম্প। নর্মাল পেট্রোল আছে তো ভাই? গুড মর্নিং। এই হচ্ছে আমাদের পাড়ার পুটরা, সেইখানেই স্টাফ। আমি বলছি যে যে আমাদের পাড়ার পুটরা, সে এখানকার স্টাফ, আমাদের কেশরী বাবুদের পেট্রোল পাম্প এটা। এর ছেলে মেয়ে দুজনেই আমার স্টুডেন্ট ছিল। যাই হোক, একটা ব্লগ বানাচ্ছি বাড়ি থেকে স্কুল অব্দি। তা পেট্রোলও ভরতে হবে, এখনই বাইক বলতে লাগলো, যাই পেট্রোলও ভরে নিয়ে আসি। এখানে ভরা যাবে 600 টাকা, 600 টাকা। পুটরার ভাই ভালো আছে তো? পুটরা কোথায় গেল? ও, পেট্রোল আমাদের এখানে হচ্ছে 106 টাকা 39 পয়সা। হ্যাঁ, ঝাড়খণ্ডে এটাই 98 টাকা সামথিং। ওই জন্য আমি ঝাড়খণ্ডে যাই ভরাতে, আমার গাড়িতে আমি ঝাড়খণ্ডে চলে যাইনি, একসঙ্গে ফুল ট্যাঙ্ক করে নিই, চলে আসি। 600 টাকা, 600 টাকা বার করতে আমাকে প্যান্টের পকেটে হাত গোজাতে হবে, যেটা বাইক থেকে না নেমে আমি পারি না। জন্য যেদিন পেট্রোল ভরবো সেদিনকে আমি আগে থেকে আলাদা করে পকেটে রেখে দিই। 600, ঠিক আছে। এবার আমার বাইকের পেট ভরে গেছে, আমি এবার বেরোবো বকটুই মোড় দিয়ে। বকটুই বলতে আমাদের রামপুরহাটের সাংঘাটা মোড়ের পরেই যেটা বকটুই মোড়, হাই রোডে। বাবা কাশি হচ্ছে, গলা কুচকুচ করছে। ভিক্স কি গোলি লো, খিচখিচ দূর করো। দেখা যাক কতগুলো ভিক্স কিনে ভিক্স কি গোলি লো নিতে হবে। আমি আগে ভিক্স খেতাম খুব, কিন্তু মুশকিলটা হচ্ছে ওই ভিক্সের যে কেমিক্যালটা থাকে
ওটা গলার মধ্যে খুব আরাম দেয়, কিন্তু ওটা শরীরের পক্ষে ক্ষতিকর। আমাকে বলল একজন মেডিকেলে জ্ঞান আছে এরকম মানুষ, ডাক্তার বলবো না, তারপর থেকে আমি ভিক্সটা খাওয়া কমিয়ে হজমোলা খাওয়া শুরু করেছি। আমার মা 1 কোটো হজমোলা কিনে নিয়ে এসেছে, সেই হজমোলা খাচ্ছি এখন আমি। এই হচ্ছে ধুলোডাঙ্গা রোড, এই কাঠের মিল। এই কাঠের মিলের পরেই আছে আমাদের গ্রহরাজের মন্দির, এইখানটাতেই আছে। হ্যাঁ, জয়গুরু। এখানেই ছিল গ্রহরাজের মন্দির। এই সোজা চলে গেলে একদম পৌঁছে যাবে। বাঁদিকে হচ্ছে গৌতম ডাক্তারের চেম্বার। ডাক্তারবাবু আমার জন্য ভগবান, মানে অভ্যর্থ আর কি। উনি ধন্বন্তরী। কোনো রোগ হলে ওনার কাছে আসলে মোটামুটি এটুকু নিশ্চিন্তে থাকি যে হ্যাঁ, উনি আমার সারিয়ে দেবেন। এরপরে চলেছি গান্ধী পার্ক, ডান দিকে ঢুকে গেল। বাঁদিকে সাঙ্গাটা পাড়ার এই রাস্তা, আগে এই জায়গাটায় প্রচুর জল উঠতো। আমরা বন্যার সময় দেখেছি, 2000 সালে বন্যা, এগুলো সব ডুবেছিল। বাঁদিকে ঢুকে গেল সাঙ্গাটা পাড়ার ব্রিজ। এটা বাপরে, রাস্তায় মিটিং চলছে কুকুরগুলো। আমার বাইক খাবার খেয়ে নিয়েছে পেট ভরে, এবার ছুটছে বল। বাঁদিকে মা তারা অনুষ্ঠান ভবন, রামপুরহাটের সব থেকে বড় বিয়ে বাড়ি বলা যায়। সকাল থেকে গলাটা খুসখুস করতে শুরু করলো, কথা বলছি খুসখুস করছে। পরবর্তী আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেন্ট পল স্কুল। আর আমি কোথাও দাঁড়াবো না। কোনো দিন কি হয়, খাবার কেনার জন্য এক জায়গায় দাঁড়াতে হয়। সেটা হচ্ছে আমাদের দাদার দোকান আছে একটা, সেটা একদম ইয়ের পাশেই। কি নাম জায়গাটার? দমকল, আমাদের ফায়ার ব্রিগেড বলে। দমকল বললে অনেকে বোঝে না, হয়তো বাংলায় ওটাকে দমকল বলে, ইংরেজিতে ফায়ার ব্রিগেড বলে। ওই ফায়ার ব্রিগেডের পাশেই একটা দোকান আছে। কারণ আমার ভিউয়ার আবার অনেক ইংলিশ মিডিয়ামের পাবলিক, তারা দমকল মানে বোঝে না। হ্যাঁ, দেখো সামনে জাম লেগেছে, কিসের কে জানে। এইটুকু পাড়ার রাস্তা, তাতেও জাম। ও সামনে ফলওয়ালা ফল নিয়ে টানতে পারছে না। ফল আছে, ফল নয়, সব সবজি আছে। অনেকে আবার ওদের উপরে খুব বিরক্ত হয় যখন রাস্তায় চলে ওরা। আরে ভাই, ওরা চলছে বলে আমরা খাবার পাচ্ছি। বাজারে সবজি সাপ্লাই ওরাই করে, তাই সকাল থেকে ওদেরকে একটু ডিস্টার্ব বা ওদের প্রতি রাগ করবেন না। রাস্তায় যেতে যেতে একটু জাম করবে ওরা। ওরা নিয়ে আসছে বলেই তো আমাদের সবজিটা বাজারে পৌঁছচ্ছে। কত কষ্ট করে টানতে টানতে বাজারগুলো, কে কোথায় থেকে কত কত সবজি নিয়ে আসছে। পয়সা তো নিচ্ছে, পয়সা তো সবাই নেয়, কিন্তু কাজটাও দেখে আমাদেরকে বিচার করা উচিত মানুষকে। এই তো এইগুলোই হচ্ছে খরচা। আপনি বলবেন যে এইগুলো কেন আপনি সাপোর্ট করবেন না, কারণ এইগুলো তো আমাদের রামপুরহাটের ভিতর দিয়ে যাওয়ার নিয়মই নয়। এরা পাথর বালি নিয়ে বাইপাস দিয়ে পার হবে না, ঢুকে গেল ভিতরে। সামনে সামনে গুড়গুড় গুড়গুড় করে চলবে, তুমি ওর পিছনে গুড়গুড় করে চলো। এই হচ্ছে এদের নীতি। হ্যাঁ, এই হলো শ্রীফলা মোড়। যে মোড় থেকে ডান দিকে ঘুরে গেলে আমরা চলে যাব বইধরা ব্রিজ অব্দি। বইধরার দিকটাই চলে গেল। এই যে ডান দিকে আমাদের দাদার দোকান, এইটা হচ্ছে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডের পাশে এই যে তিরপল টাঙানো ছোট্ট এই যে দোকানটা, এটাই আমার মুড়ি খাওয়ার সরঞ্জাম কেনার দোকান। এবার আমি জোর স্পিড নেবো একটু।
এই রাস্তায় একটা গরু ছাগলের বড় প্রবলেম আছে। গরু ছাগলের প্রবলেম বলতে রাস্তায় ছাগল শুয়ে থাকবে, গরু দাঁড়িয়ে থাকবে, গরু শুয়ে থাকবে, অথবা স্লো মোশনে পার হবে, যেন প্রাতঃ ভ্রমণে বা বিকেলের বেলায় সেই আমরা বারান্দায় যেমন পায়চারি করবো, আস্তে আস্তে পায়চারি করবো। এটা হলো ডান দিকে ইরিগেশন, রামপুরহাট ইরিগেশন অফিস, আর সোজা চলেছি আমরা কালীডাঙ্গার দিকে। কালীডাঙ্গা বলতে ঝনঝনে সাঁকোর দিকে। ও মাই গড, সামনে এটা একটা পাংচার সারানোর দোকান। এটা আমাদের একটা ভরসা রাস্তার মধ্যে। এই বাবু পেরিও না, আস্তে আস্তে দেখে পেরো। আমরা ঝনঝনে সাঁকোর কাছে পৌঁছেই গেলাম। আমার বাড়ি থেকে প্রায় সেন্ট পোস্টের দূরত্ব 4, 4.5, 5 কিলোমিটার। কিন্তু আজকে তো আরো বেশি গাড়ি চালালাম, কারণ আজকে আমি সেই চাঁদমারি থেকে পেট্রোল পাম্প থেকে স্কুল আসছি, মানে একটা বড় সার্কেল তৈরি করে। টাইমটাও আজকে অনেক বেশি হয়ে গেল, যেটা অন্যদিন স্কুলে আমি অনেক আগে পৌঁছে যাই, বেশি আগে পৌঁছে যাই। এই দিকটা হচ্ছে ঝনঝন বুঙ্কতলা মায়ের মন্দির, বোমকেশ্বর। আর এই সোজা এবার এই জায়গাটা রাস্তা দেখার মতো। এই দেখুন, নদী, রাস্তা, পুকুর, সুইমিং পুল সব কিছু মিলিয়ে একটা সুন্দর ন্যাচারাল কম্বিনেশন তৈরি হয়ে আছে। এই জায়গাটা রাস্তাটা সত্যিই সুন্দর। বললাম না, এই ট্রাক্টরগুলো এবারও পুলিশের কাছে দাঁড়াবে। এখানে পুলিশ আছে, গাড়ি গাড়ি এদিক থেকে। ওরে বাপরে, কত কত পাথর ডাস্ট নিয়ে ঢুকছে গাড়ি। সকাল থেকে একটু এদের ভিড় হয়, সকাল কেন, বিকেলের দুপুরের দিকেও এদের ভিড় হয় খুব। এই রাস্তাটাকে এরা প্রেফার করে। বাইপাস দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু বেরোয় না। রামপুরহাটের মধ্যে যদি সাপ্লাই লাগে, বাইপাস দিয়ে বেরিয়ে করবে কি? যেতে তো রামপুরহাটের ভিতরেই হবে, কিছু করার থাকে না এগুলো। চারিদিকে কাদা জল, বাইক থেকে ছিটে ছিটে লাগছে। একটা রাবার লাগাতে হবে বাইকের যে চাকার কাছে, একটা এর মধ্যে এসে দাঁড়িয়ে গেল। কিরকম ড্রাইভারেরা কে জানে, গাড়িটাকে দাঁড় করাতে হয় একটা সাইডে, সেগুলো এদের স্বাভাবিক জ্ঞান নেই। স্পেশালি আমি ঝাড়খণ্ডে বিহারের গাড়িগুলো দেখেছি, তারাপীঠে যাবো তখনও ঠাঁই করে রাস্তার মধ্যে কেন দাঁড় করিয়ে দেবো। কে ভাবনা চিন্তা করবে, ও ডান দিকে ঘুরবে না বাঁ দিকে ঘুরবে, না হোটেলে ঢুকবে, না চা খাবে, না হাঁটতে যাবে, এইসব চিন্তা ভাবনা দাঁড়িয়ে দাঁড়িয়ে মধ্যে রাস্তায় করবে। আরে ভাই, গাড়িটাকে এক সাইডে লেগে একটু সারাদিন দাঁড়িয়ে থাক না, কে বারণ করেছে? তো যাই হোক, এই হলো আমাদের দুমকা রোড। আমরা দুমকা রোডে ঢুকে গেছি। এই দুমকা রোড ধরে চললাম আমরা। দেখো 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 দেখো, আসছে, ওভারটেক মারছে। লেটে হলেও ঠিক টাইমেই যাচ্ছে, মানে আমার সাপেক্ষে লেট, স্কুলের সাপেক্ষে এটা লেট নয়। কারণ স্কুলের টাইমিং আমার 7টা, 7:30, 7:30টায় স্কুল স্টার্ট হবে। 7:15 মধ্যে আমাকে ঢুকতে হয়, আমি ঢুকেই যাবো। কারণ আমাদের স্টুডেন্টরা আসতেও শুরু করেছে, অনেকে বাবার বাইকে করে আসে। যারা বাবার বাইকে আসে তারা সব একটু লেটে আসে, সব আমাদের স্কুলেরই স্টুডেন্ট। তো আমাদের স্কুলে 11-12-এর পরীক্ষা চলছে এখন। উঠেই গেছি স্কুলে। আমাদের এটা হচ্ছে সেই স্কুল, যে স্কুলে আমি 13 বছর ধরে আছি, 13 ইয়ার্স। এই হচ্ছে আমাদের বাইকের পার্কিং। গাড়ি যদিও এখানে পার্ক হয় না, গাড়িটা ভিতর দিকে রাখতে হয়, কোনো নির্দিষ্ট পার্কিং নেই। গাড়ি আমি নিয়ে আসি, আর কেউ বিশেষ নিয়ে আসে না বলে এখানে পার্কিং এর প্রয়োজনও পড়ে না। এই হচ্ছে স্কুল, সামনে বাগান, চারিদিকে। স্কুলের আলাদা করে ভিডিও বানাবো। যাই হোক, এটা ছিল পুরো রাস্তার ভিডিও, দেখতে থাকুন।